বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম বৃষ্টি ভেজা সুন্দর পাখির কিচিরমিচির ডাক, চারপাশে অনেক সুন্দর একটা মুহূর্ত নিয়ে আসলাম। পাঙাশ মাছের ডিম ঝুরঝুরেভাবে কিভাবে রান্না করে সেটাই দেখানোর জন্য। তো আমি ডিমটা সুন্দর করে নিয়ে নিয়েছি ধুয়ে। আমি এখানে একটু পানি বসিয়ে দিছি, পানির মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে নিলাম। তো আমি পানিটা বলক আসা অবধি অপেক্ষা করি। আর আজকের যে ওয়েদার, এই ওয়েদারে যদি এরকম একটা রেসিপি না দেখায় তাহলে তো হবেই না। তো চলে আসলাম সেই জন্য। এই তো আমি ডিমটা দিয়ে দিলাম পানির মধ্যে, পানিটা হালকা গরম হয়ে গেছে। তো আজকে আমি ফার্স্ট এভাবে রান্না করব। এর আগে যতবার আমি ডিমের রেসিপি বানিয়েছি বা ডিম রান্না করে খেয়েছি বাসায়, একদম বাজে হয়েছে। যার কারণে নতুন একটা অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো দেখতে পাচ্ছেন আমি ডিমটা গরম পানিতে দিয়ে দিয়েছি। এখন দেখি কি হয়। তো ডিমটা আস্তে আস্তে সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি আর একটু ভালো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য সাথে একটু করে দিচ্ছি, সাইড ফুটো করে দিচ্ছি। আর কে কীভাবে রান্না করেন ডিম, মাছের ডিম, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা কমেন্ট করতে বা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে বলবেন আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে। তো ডিমটা সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়েছি অনেকক্ষণ ধরে, অনেক টাইম নিয়ে, খুব ভালো করে। তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে। তো আমার এই মুহূর্তের অভিজ্ঞতা আর কি বলতেছি, যখন ডিমটা নামাইলাম তখন আমার মনে হচ্ছিল ডিমটা সেদ্ধ হয়ে শক্ত হয়ে গেল নাকি। তো আমি এখানে পানি ঝরিয়ে নিলাম, ঝরিয়ে একটা বাসনে নিয়ে নিয়েছি, একটা বাটিতে নিয়ে আমি সুন্দর করে চটকিয়ে মাখাচ্ছিলাম। তখন আমার হাতের সাথে একটা অনুভূতি হচ্ছিল, এই অনুভূতির কথাটা আমি বলে প্রকাশ করতে পারবো না। আপনারা এরকম করে না বানায়া না খাইলে হবে না। যখন আমি এটা মাখাচ্ছিলাম, চটকাচ্ছিলাম, অনেক সুন্দর করে চটকিয়েছি, তখন খুদ বা চাল বা কাউনের চাল, মানে ঝরঝরে একটা দানা দানা ভাব এটা করলে যেমন হয় আর কি, আমার মাছের ডিমটা হাত দিয়ে ধরে এরকম লাগতেছিল। একটু দলা পাকায় নাই, প্রত্যেকটা এত সুন্দর হয়ে মানে ঝরঝরে হয়েছে, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আর আমার এত আনন্দ লাগতেছিল। তো আর সাইডের যে সাথে যে আঁশগুলো ছিল দেখতে পেয়েছিলেন, ওইগুলো আমি ভাবলাম যে একটু পানির মধ্যে দেই, কারণ এত সুন্দর হয়ে ঝরঝরে হয়েছে চাউলের মতো। তো সেটাই, আর যারা কাউনের চাল খেয়েছেন বা দেখেছেন তারাই বুঝবেন আমার কথাটা। দেখেন প্লাস্টিকের মতো যে কাভারটা ছিল উপরে, সেটা সুন্দর হয়ে ছড়িয়ে গেছে। তো আমি সেই জন্য অন্য একটা পাত্রে পানি নিলাম, নিয়ে ওটা ধুয়ে নিলাম, ধুয়ে ওটা ফেলে দিলাম। আর এই যে নিচে যা জড়িয়েছিল ডিম, সেটা পড়ে গেল নিচে, আমি পানি করে রেখে দিলাম। তো এত সুন্দর হচ্ছিল, আমার হাতাইতে ইচ্ছা হচ্ছিল আর আমার দেখতে ইচ্ছা হচ্ছিল যে আসলে ম্যাজিক হয়ে গেছে। তো যাই হোক, একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি 2 মুঠ পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণে একটু বেশি, হয়তো 2 কাপের মতো হবে, 2 কাপের একটু বেশি হবে এই মতো আর কি। তো আমি এখন খুবই মানে সিম্পলভাবে রান্না করব, খুব সহজ একটা রান্না। আমি আগে 2টা কাঁচা তেজপাতা দিয়ে দিলাম, তারপরে কিছু কাঁচামরিচ, একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম। তো আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিলাম হালকা বাদামি কালার করে। এরপরে কিছু গোটা রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি ডিম দিয়ে দিলাম, মাছের ডিমটা যেটা চটকিয়ে রেখেছিলাম। আমার খুব আনন্দ লাগছে রান্না করার সময়। আপনারা যখন এভাবে রান্না করবেন তখন বুঝবেন কে কিভাবে রান্না করেছেন, কতবার কিভাবে ধরা খেয়েছেন, আমাকে একটু বলবেন প্লিজ। আমি এখানে 1 চা চামচ জিরা দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, 1 চা চামচ বা পরিমাণ আপনার যতটুকু লাগবে ততটুকুই দিবেন হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তো আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম।
দেখেন কি ঝরঝরা হয়েছে, প্রত্যেকটা ডিম চাউলের মতো আলাদা আলাদা বা মুড়ির মতো বললেও পারি, একদম ঝরঝরা সোজা কথা। তো আমি একটু পানি দিয়ে মশলাগুলো আর কি সারা গায়ে লাগানোর জন্য একটু পানি দেওয়া লাগবে, তো আমি একটু পানি দিয়ে নিলাম, আবার একটু লবণ দিয়ে নিলাম। তো পানি দিয়ে সুন্দর করে এরকম কাদা কাদা করে নিলাম, আর এটা এরকমই একটু থাকবে, সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল। আমি প্রথমে ভাবছিলাম কেমন না কেমন হবে, তো আমি একটু প্রায় হওয়ার কাছে চলে আসছে, একটু 2টা এলাচ আর সামান্য একটু দারচিনি গুঁড়া করে নিয়েছি, সেই গুঁড়াটা দিয়ে দিলাম, দেখতে পেয়েছেন। তো আমি লবণটা চেখে আবারও লবণ দিলাম, কারণ লবণটা একটু কম হয়ে গেছে, কারণ আমি লবণটা আস্তে আস্তে দিচ্ছি। তো এখন হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর দেখেন কি সুন্দর হয়েছে, একদম ঝরঝরা পারফেক্ট একটা ডিমের রেসিপি। কে এভাবে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই প্রথম অভিজ্ঞতা থেকে আমি রান্না করলাম আজকে। অনেকবার যতবার আমি রান্না করেছি ডিম, ততবারই মানে একদম দলা পেকে গেছে, হয়তো আমার রান্নাটাই ভুল ছিল। আমি আজকে এত ভালো পারফেক্ট একটা রান্না করতে পেরে আমার খুবই আনন্দ লাগছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।